আমাদের এই ভারতীয় উপমহাদেশে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং হাদিসের বিষয়ে অনেক মিথ্যাচার প্রচলিত আছে। এই উপমহাদেশের মানুষজনের জীবন কুরআন দ্বারা আবর্তিত হওয়ার চাইতে হাদিস দ্বারা আবর্তিত হয় বেশি। এবং এই যে দুর্বলতাটা, এই দুর্বলতার সুযোগ নিয়ে ইসলাম বিদ্বেষী এবং মুনাফেকরা বিভিন্ন সময় অত্যন্ত কৌশলের সহিত হাদিস এবং সুন্নাহর নামে মিথ্যা বানোয়াট গল্প মানুষের মধ্যে প্রচার করছে। তো এরকম মিথ্যা এবং বানোয়াট যে অনেকগুলা সুন্নাহ এই সমাজে প্রচলিত আছে, তার মধ্যে একটা হইতেছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি ছেঁড়া কাপড় তালি দিয়ে পড়তেন। এই কারণে তার উম্মত যারা আমরা মুসলিম আছি তাদেরকেও ছেঁড়া কাপড় তালি দেওয়া পড়তে হবে, এটা পড়লে পরে সুন্নত হয়। এবং আমি আমার জীবনে এমনও দেখছি যে নতুন কাপড়ের উপর কেউ কেউ তালি দিয়া পরে এবং সেই তালি দেওয়া জামা পরে মসজিদে আসে নামাজ পড়তে। তারা আসলে সৎভাবেই করে, কারণ তাদেরকে এরকমভাবে শিক্ষা দেওয়া হয়েছে বা তারা এটাই জানে। কিন্তু প্রকৃতপক্ষে এই যে কথাটা যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালি দেওয়া পোশাক পরতেন, উনি ছেঁড়া জামা পরতেন, এইটা সম্পূর্ণরূপে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিথ্যাচার। এবং তালি দেওয়া কাপড় পরা সুন্নাহ যদি হয় তাহলে এটা স্পষ্টতই কোরআনের বিরুদ্ধে যায়। সেটা কিরকম? আল্লাহ তাআলা তার ঐশী গ্রন্থ আল কোরআনের 7 নম্বর সূরা আরাফের 31 নম্বর আয়াতে বলতেছেন যে হে বনি আদম, তোমরা নামাজের সময় উত্তম সাজসজ্জা পরিধান করো, খাও পান করো আর অপচয় করো না, কারণ আল্লাহ তাআলা অপচয়কারীকে পছন্দ করেন না। তো এই আয়াতের প্রথম অংশে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলতেছেন বনি আদমকে উদ্দেশ্য করে যে তোমরা নামাজের সময় উত্তম সাজসজ্জা পরিধান করো। এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও উত্তম পোশাক পরিধান করতেন। তিনি কোনো বিধর্মীর সাথে দেখা করতে গেলে উত্তম পোশাক পরিধান করতেন, কোনো মিটিংয়ে গেলে উত্তম পোশাক পরিধান করতেন, কোথাও সফরে গেলে উত্তম পোশাক পরিধান করতেন, বাড়ির বাহিরে কোথাও কোনো প্রয়োজনে গেলে উনি সবসময় উত্তম পোশাক পরিধান করতেন, সুন্দর পোশাক পরিধান করতেন। কারণ উত্তম পোশাক, সুন্দর পোশাক মানুষের যে ব্যক্তিত্ব, মানুষের যে পার্সোনালিটি, সেটা অনেক গুণে বাড়ায় দেয়। উত্তম পোশাক মানুষের গ্রহণযোগ্যতা বাড়ায় দেয়। সেজন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় উত্তম পোশাক পরিধান করার চেষ্টা করতেন এবং তিনি সেটা করতেন। কিন্তু কোনো না কোনো ভাবে আমাদের মুসলিম সমাজের ভিতরে একটা এরকম একটা মানে আমি বলবো যে ভ্রান্ত একটা কথা ছড়ায় গেছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেঁড়া কাপড় তালি দিয়ে পড়তেন এবং তিনি নামাজে যেতেন। কিন্তু প্রকৃতপক্ষে এটা কোনো অবস্থাতেই সত্য নয়। আর যারা ভালো কাপড়ের উপর তালি দিয়া মসজিদে যায়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালন হইতাছে মনে করি, আমি মনে করি যে তারা আসলে অজ্ঞতাবশত এটা করে, তারা আসলে জানেই না বা জানার চেষ্টাই করে না। আমাদের ভিতরে একটা টেন্ডেন্সি আছে যে আমরা একটা জিনিস শুনলাম, একটা হাদিস শুনলাম, সেটা হুজুর বললো বা ওরকম কোনো বুজুর্গ বা কোনো বয়োজ্যেষ্ঠ লোক বললো, ব্যাস আমরা আমল করা শুরু করে দিলাম। কিন্তু কখনোই আমরা এটা ঘায়টা দেখার চেষ্টা করি না যেটা আসলেই সত্য কিনা। কিন্তু প্রকৃতপক্ষে একজন মুমিন মুসলিম হিসাবে এগুলা তলায়া দেখা দরকার, এই সততা যাচাই করা দরকার। তো আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সহি বুঝ দান করুক এবং সেই অনুযায়ী আমল করা তৌফিক দান করুক।